নমস্কার। আজকে আমি আপনাদের সামনে মার্কাটরস প্রজেকশনটি নিয়ে আলোচনা করব। এটি অনার্সের সিলেবাসে ছিল, তবে এবারে 11-12 ক্লাসের কাউন্সিল বোর্ডের নতুন সিলেবাসে দেওয়া হয়েছে। এখন আমাদের অনেক স্টুডেন্ট বা টিচারদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি নতুন এবং এই বিষয়টি কিছু সমস্যার সৃষ্টি করছে। তো আমি সহজভাবে বোঝাবার চেষ্টা করব, তবে অবশ্যই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বই খুলে রেখেছি, আমি বই দেখে আপনাদের বলে দেব। আর এক্ষেত্রে যদি আপনারা এর থেকেও ডিটেলস কিছু ভিডিও চান, অবশ্যই ভিডিওটিকে পুরো দেখুন। এরপরেও যদি আরও বিস্তারিত এইসব বিষয়গুলি বা 11 ক্লাসের নতুন সিলেবাস নিয়ে কিছু প্রশ্ন থাকে, ভূগোলের প্র্যাকটিক্যাল সংক্রান্ত, অতি অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও বা বিষয়গুলি বোঝানো হবে। যাই হোক, প্রথমেই আপনাদের এই বিষয়টি একটুখানি বলি। আমাদের মার্কাটরস প্রজেকশনটি কীরকম প্রশ্ন থাকে, লেখা আছে ড্র এ গ্যাটিকুলস অফ মার্কাটরস প্রজেকশন ফর দ্য ম্যাপ অফ হোল ওয়ার্ল্ড at an interval of 20 degree on a scale of 1:240 into 10 to the power 6 পৃথিবীর মানচিত্রের জন্য 20 ডিগ্রি ব্যবধানে 1:240 into 10 to the power 6 স্কেলে মার্কাটরস অভিক্ষেপ অঙ্কন করো। আপনাদের জানিয়ে দিই, সারা পৃথিবীর ম্যাপ আঁকার ক্ষেত্রে মার্কাটরস প্রজেকশনটি ব্যবহার করা হয়। আর এই প্রজেকশনটি করার ক্ষেত্রে প্রথমে আপনাকে যে ফার্স্ট স্টেপটা আপনারা করতেন, সেটি হচ্ছে প্রদত্ত হ্রাসপ্রাপ্ত মানে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, মানে যেটা করতে হবে, ঠিক আছে, আমাদের করতে হয় রেডিয়াস অফ দি জেনারেটিং গ্লোব। সেখানে 640 যদি ধরা হয় তাহলে সেন্টিমিটারে হবে, আর যদি 250 ধরা হয় তাহলে সেক্ষেত্রে ইঞ্চে হবে। সেটা আপনারা প্রত্যেকেই জানেন। 640/240, এখানে 240 এখানে আরএফে দেওয়া আছে বলে। যাই হোক, এইটা করার পর আমি একটা ভ্যালু পেয়ে গেলাম। তারপরে নিরক্ষরেখা বরাবর দ্রাঘিমারেখার ডিভিশন, ঠিক আছে। তা নিরক্ষরেখা বরাবর দ্রাঘিমারেখার ডিভিশনের জন্য, দ্রাঘিমারেখার জন্য πr 180 ইন্টু আই ডিগ্রি ইন্টারভ্যাল। সূত্র হচ্ছে πr/180 ইন্টু আই ডিগ্রি ইন্টারভ্যাল। এটা আপনারা সরাসরি ক্যালকুলেটারে বসালেও হয়ে যাবে। ক্যালকুলেটারের জন্য বলছি, অনেকে ক্যালকুলেটার কিনতে পারেন, কিন্তু এইটা হচ্ছে ক্যাসিওর FX 82MS। তা আমি এখানে এখানে শিফট টিপে দিলাম, শিফট টিপে এখানে পাই চিহ্ন দিয়ে দিলাম। আর এর ভ্যালু আছে কত, ইন্টু চিহ্ন দিলাম। আর এর ভ্যালু আছে 2.66 দিলাম। πr ডিভাইডেড 180 ইন্টু 20 ডিগ্রি ইন্টারভেল ইন্টু আই ইন্টু 20। দেখুন কত এসছে, 0.9285। 0.9285 এ দেখুন 93 করে দেওয়া হয়েছে, ঠিক আছে। 9285 ছিল, 9285, তাই 93 করা হয়েছে, ঠিক আছে। সুতরাং আপনারা যদি সরাসরি আমি যেমন বসালাম পাই ইন্টু 2.66, এখানে বেরিয়েছে দাঁড়ান, ফোকাস হচ্ছে না, এখানে বেরিয়েছে 2.667। তা আমি 2.66 দিয়েছি, ডিভাইডেড 180 ইন্টু আই ফর ইন্টারভেল 20 ডিগ্রি দিতে হয় না, 20 দিয়ে দিলেই হবে। তাহলে এইটা কি হলো, ডিভিশনটা হলো। আমি পরে ধীরে ধীরে বলে দিচ্ছি। এবং এরপরে সব থেকে যে ক্রিটিক্যাল যে জায়গাটা লাগছে আপনাদের, সেটি হচ্ছে এই টেবিলটাতে সূত্র আছে, এই সূত্রটা কাজ করতে হবে। এটা হচ্ছে নিচের সূত্র অনুযায়ী সারণীর আকারে নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলির উচ্চতা। এটা হচ্ছে 2.3026 আর log 10 tan 45 ডিগ্রি প্লাস 5/θ/2। এই সূত্রটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এক্ষেত্রে টেবিলটা আপনি ঘুরিয়ে দিলে জিনিসটা সহজ হবে। কেমন ঘোরাবেন আমি বলে দিচ্ছি। প্রথমে ধরুন
আপনি টেবিলের এখানে ফাইটা রাখলেন, প্রথমে ফাইটা রাখলেন, আমি মোবাইল দেখে করছি তো তাই সরে যাচ্ছে, ফাইটা রাখলেন। তাহলে ফাই কী ফাই আসবে আপনার ফাই আসবে হচ্ছে 20 ডিগ্রি অন্তর আছে, 20, 40, 60 এবং 80 আসবে, 80 ডিগ্রি পর্যন্ত আসবে, ঠিক আছে। এখন বিষয়টি হচ্ছে 90 ডিগ্রি আসে না, 90 ডিগ্রি পয়েন্ট বলে। তারপরে ধরুন আর এর মানটি রাখলেন, তারপরে ফাইনাল যে সূত্রটা রাখলেন, 3টে কলাম করে নিলেন এবং এই 3টে কলাম অনুযায়ী করলেন, সুবিধা হবে, ঠিক আছে। তা আমি একটি পুট করে দেখিয়ে দিই, তাহলে আপনাদের অনেকের সুবিধা হবে, যেটা আপনাদের ডিস্টার্ব হচ্ছে একটু পুট করে আমি দেখিয়ে দিচ্ছি কি করবেন। আচ্ছা, কনস্ট্যান্টটি ধরে নিতে হবে, ওটা হচ্ছে 2.3026, ঠিক আছে, দিলাম ইন্টু আর, আর এর ভ্যালু ছিল 2.66, হয়ে গেল। আর এর সঙ্গে ইন্টু চিহ্ন দিয়ে দেবেন, লগ 10 মানে ওই লগটা দিয়ে দেবেন, তারপরে ওর সঙ্গে দেবেন tan, মাঝে গুণ চিহ্ন দিতে হবে না, log tan, এর পর আপনি এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন, 45, এটা প্রতিবার ফিক্সড, প্লাস চিহ্ন দেবেন, প্লাস চিহ্ন দিয়ে 20, এটা ডিভাইডেড 2। এখন এখানে আপনি দুটি ব্র্যাকেট এবং এটার ক্ষেত্রে আরেকটি ব্র্যাকেট ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আমি এখানে আরেকটি ব্র্যাকেট দিয়ে দিই, দিয়ে 20 ডিভাইডেড 2 দিয়ে দুটি ব্র্যাকেট দিয়ে দিই, দেখুন কত এসছে 0.94। এখন আপনি দেখুন এখানে কত দিয়েছে, এই যে 20 ডিগ্রির ক্যালকুলেশন গাদা খানেক করেছে 0.95, আর আমি কত বের করলাম 0.947, অর্থাৎ 0.95। দেখতে পাচ্ছেন কিভাবে পুট করলাম। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একবার দেখে নেবেন আরেকবার। যাই হোক, পুট করলাম, এবার আঁকার দিকটা চলে যাই। আঁকার দিকের ক্ষেত্রে আপনি সেট স্কোয়ার দিয়ে আপনি প্রথমে, আমি এখানেই এঁকে দেখাচ্ছি আপনাদের জন্য, কারণ টিচারদের জন্য, আর যদি এই ব্যাপারে ডিটেলস ভিডিও লাগে অবশ্যই জানাবেন, আমি কিন্তু করে দেবো। প্রথমে আপনি একটা 90 ডিগ্রি করে 0 ডিগ্রিটি করে নেবেন। এবার এই যে হাইটগুলো পেলেন, কাঁটা কম্পাসে 0 থেকে এদিকে 20-তে কাট করবেন, এদিকে 20-তে কাট করবেন, এদিকে 40-তে কাট করবেন, এদিকে 40-তে কাট করবেন, এদিকে 60-তে, এদিকে 60-তে, এদিকে 80-তে, এদিকে 80-তে কাট করবেন, দিয়ে এর সঙ্গে প্যারালালগুলোকে টেনে নেবেন। এই যে আপ ডাউন এইখানটা সব থেকে চওড়া হবে, আর যত দূরে যাবে তত পাতলা হবে, তবে জানবেন ঠিক হয়েছে, ভয় পেয়ে যাবেন না। আর এই দিকগুলো হচ্ছে ওই যে আগের যে এই যে ইকুয়েটরের যে ভাগটা, এই যে ভাগটা এসছে, এই ভ্যালু অনুযায়ী 20 মিটারে 180 দেবেন, মানে 9টা করে কাটতে হবে, 9 দুগুণে 18। একবার ভ্যালুটা নিয়ে কাঁটা কম্পাসে করে কাট করতে শুরু করবেন, ওই ভ্যালুটা নিয়ে এদিকে 9টা, এদিকে 9টা, তাহলে 180 চলে যাবে, দিয়ে এইরকম করে আপনার আঁকাটা কমপ্লিট হয়ে যাবে। এই বিষয়ে যদি আঁকার ফ্রেশ ভিডিও চান, বারবার আপনাদের বলছি, আপনারা কমেন্ট করুন, কারণ খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি আমি দিচ্ছি অনেকজনের রিকোয়েস্টে। যদি বলেন ফ্রেশ ক্যালকুলেশন, ফ্রেশ আঁকার আপনারা ভিডিও চান, অতি অবশ্যই কমেন্ট করুন, আমি যথাযথ ভালোভাবে করে দেখাবো। নমস্কার, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।